আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ধৈর্যশীল নবী হজরত আইয়ুব আলাইসাল্লামের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। হজরত আইয়ুব আলাইসাল্লামের বংশ পরিচয়। অধিকাংশ মুফাসসির ও ইতিহাসবিদদের মতে হজরত আইয়ুব আলাইসাল্লাম ছিলেন ইসহাক আলাইসাল্লামের বংশধর। অনেক ঐতিহাসিক বর্ণনায় বলা হয় যে তিনি ইসহাক নবীর ছেলে ইসের বংশধারা থেকে এসেছিলেন, অর্থাৎ তিনি ইব্রাহিম আলাইসাল্লামের একজন বংশধর ছিলেন। ওনার স্ত্রী সম্পর্কে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। অনেক ইতিহাসবিদ বলেন তার স্ত্রীর নাম ছিল রাহমা বা রহমা। কিছু বর্ণনায় তার স্ত্রীকে ইউসুফ আলাইসাল্লামের বংশধর বলেও উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলাই ভালো জানেন। আইয়ুব নবীর বিপুল সম্পদের ঘটনা। হজরত আইয়ুব আলাইসাল্লামকে আল্লাহ তাআলা বিপুল সম্পদ দান করেছিলেন। ওনার ছিল বিস্তীর্ণ জমি, অসংখ্য গবাদি পশু, কৃষিক্ষেত্র, বাড়িঘর ও দাসদাসী। তিনি ছিলেন তার যুগের মধ্যে অন্যতম ধনী ব্যক্তি। কিন্তু তার ধন সম্পদ তার হৃদয়কে আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়ে দিতে পারেনি। তিনি দরিদ্রকে সাহায্য করতেন, অতিথিদের আপ্যায়ন করতেন এবং সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতেন। আল্লাহ তাআলা তাকে বহু সন্তানও দান করেছিলেন। তার ঘর ও সুখ শান্তি আল্লাহ তাআলা বরকতে পরিপূর্ণ করে দিয়েছিলেন। মানুষ যখন আইয়ুব আলাইসাল্লামের দিকে তাকাতো তখন মনে হতো পৃথিবীতে তার মতো সৌভাগ্যবান মানুষ খুব কমই আছে। শয়তানের ঈর্ষা ও পরীক্ষার সূচনা। কিসাসুল আম্বিয়া ও কিছু ঐতিহাসিক বর্ণনায় এসেছে যে শয়তান একদিন বলেছিল, আইয়ুব তো এই জন্য আল্লাহর ইবাদত করে কারণ তার কাছে সব কিছুই আছে। যদি আইয়ুবের সম্পদ, সন্তান ও স্বাস্থ্য কেড়ে নেওয়া হয় তাহলে সে আল্লাহকে ভুলে যাবে। শয়তান এইভাবে আইয়ুব আলাইসাল্লাম সম্পর্কে বলেছিল, যেটা ইসরায়েলি বর্ণনা হিসেবে রয়েছে। এরপর আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা আইয়ুব আলাইসাল্লামকে পরীক্ষা করার ফায়সালা করলেন। আইয়ুব নবীর সম্পদ হারিয়ে যাওয়ার ঘটনা। প্রথমে আইয়ুব আলাইসাল্লামের সম্পদের উপর বিপদ নেমে এলো। তাফসির ও ইতিহাসে এসেছে একের পর এক আইয়ুব আলাইসাল্লামের পশু সম্পদ ধ্বংস হয়ে গেল। এরপর কৃষি জমি নষ্ট হয়ে গেল, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হলো। যে ব্যক্তি একসময় বিপুল সম্পদের মালিক ছিলেন ধীরে ধীরে তিনি নিঃস্ব হয়ে গেলেন। কিন্তু আইয়ুব আলাইসাল্লাম কখনো এটা বলেননি যে আমার ক্ষেত্রেই কেন এমন হয়, বরং আইয়ুব আলাইসাল্লাম বলেছিলেন আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আবার আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। আইয়ুব নবীর সন্তানদের মৃত্যুর ঘটনা। এরপর হজরত আইয়ুব আলাইসাল্লামের উপর নেমে আসলো আরও কঠিন পরীক্ষা। ঐতিহাসিক বর্ণনায় এসেছে আইয়ুব আলাইসাল্লামের সন্তানরা একটি ঘরে একত্রিত ছিল। হঠাৎ সেই ঘর ধসে পড়ে এবং তার সন্তানরা মৃত্যুবরণ করে। একজন পিতার জন্য এর চেয়ে বড় শোক খুব কমই হতে পারে। একই দিনে আইয়ুব আলাইসাল্লামের পুরো পরিবার প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল। মানুষ তো আল্লাহ তাআলার বিরুদ্ধে অভিযোগ করত, কেউ ঈমান হারিয়ে ফেলত, কিন্তু আইয়ুব আলাইসাল্লাম বললেন আমার রব যা দিয়েছেন তারই ছিল, আর যা নিয়েছেন তাও তারই ছিল। আইয়ুব আলাইসাল্লাম তার ইবাদতকে বন্ধ করেননি, তাহাজ্জুদ ছাড়েননি, দোয়া ছাড়েননি, তিনি আল্লাহ তাআলার প্রশংসা করাও ছাড়েননি। আইয়ুব আলাইসাল্লামের মহারোগের ঘটনা। এরপর শুরু হলো আইয়ুব আলাইসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। তিনি একটি দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হলেন। পবিত্র কোরআনে আইয়ুব আলাইসাল্লামের রোগের ধরন নির্দিষ্ট করা হয়নি, তবে তাফসির ও ইতিহাসে এসেছে আইয়ুব আলাইসাল্লামের শরীরে মারাত্মক অসুস্থতা দেখা দেয় এবং দীর্ঘ বছর তিনি শয্যাশায়ী ছিলেন। মানুষ ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করল। তার বন্ধুরা চলে গেল, আত্মীয়রা সম্পর্ক কমিয়ে দিল। যারা একসময় তার বাড়িতে আসতো তারা তার বাড়িতে আসা বন্ধ করে দিল। আইয়ুব আলাইসাল্লাম ধনী থাকাকালীন যাদের ভিড় ছিল, দুঃসময়ে পড়ার পর তাদের কাউকেই পাওয়া গেল না। আইয়ুব আলাইসাল্লামের স্ত্রীর ঘটনা। আইয়ুব আলাইসাল্লাম এই কঠিন পরীক্ষায় পড়ার পর একজন মানুষ তাকে ছেড়ে যাননি। তিনি ছিলেন তার স্ত্রী। হজরত আইয়ুব আলাইসাল্লামের স্ত্রী প্রতিদিন ওনার সেবা করতেন,
খাবার সংগ্রহ করতেন, ওষুধের ব্যবস্থা করতেন, ওনাকে পরিষ্কার করতেন এবং সান্ত্বনা দিতেন। তিনি তার স্বামীর পাশে বছরের পর বছর দাঁড়িয়ে থাকতেন। এটা ইসলামী ইতিহাসে একজন স্ত্রীর বিশ্বস্ততার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। আইয়ুব নবীর পরীক্ষা ও শয়তানের কুমন্ত্রণা। হজরত আইয়ুব আলাইসাল্লাম কত বছর রোগে ভুগেছিলেন এই বিষয়ে তাফসির ও ইতিহাসে বিভিন্ন মত পাওয়া যায়। কেউ বলেন 7 বছর, কেউ বলেন 12 বছর, আবার কেউ বলেন 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইসাল্লাম এই কঠিন রোগ ও কষ্টের মধ্যে ছিলেন। তবে নির্দিষ্ট সময়কাল কোরআন বা সহিহ হাদিসে উল্লেখিত নেই। সব হারানোর পরও আইয়ুব আলাইসাল্লাম আল্লাহ তাআলার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। তিনি কখনো বলেননি, আমি তো নবী, আমার সাথে এমন কেন হচ্ছে। বরং আইয়ুব আলাইসাল্লাম জানতেন আল্লাহ তাআলা যা করেন তা কল্যাণের জন্যই করেন। শয়তানের কুমন্ত্রণার ঘটনা। এদিকে শয়তান আইয়ুব আলাইসাল্লামকে বারবার প্ররোচিত করার চেষ্টা করছিল। শয়তান তাকে হতাশ করার চেষ্টা করছিল, কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছিল। কারণ আইয়ুব আলাইসাল্লামের হৃদয় আল্লাহ তাআলার সাথে যুক্ত ছিল। দিন যায়, মাস যায়, বছর যায়, কিন্তু আইয়ুব আলাইসাল্লামের জিহবা থেকে কখনো এই পরীক্ষার বিষয়ে অভিযোগ বের হয় না, বরং তিনি ধৈর্য ধরে থাকতেন। এই কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আইয়ুব আলাইসাল্লামকে ধৈর্যের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হিসাবে উল্লেখ করেছেন। আইয়ুব আলাইসাল্লামের ভাইদের ঘটনা। ইসলামী কিছু ইতিহাস গ্রন্থে উল্লেখ পাওয়া যায় যে আইয়ুব আলাইসাল্লামের পরীক্ষার সময় তার কিছু আত্মীয় ও নিকটজন তার থেকে দূরে সরে গিয়েছিল। আবার কিছু বর্ণনায় উল্লেখ আছে যে আইয়ুব আলাইসাল্লামের 2 ভাই মাঝে মাঝে ওনার খোঁজ নিতে আসত। তখন আইয়ুব নবীর সেই 2 ভাই বিস্মিত হতো এবং বলতো যে এত কষ্টের মধ্যেও আইয়ুব কেন আল্লাহ তাআলার বিরুদ্ধে অভিযোগ করছে না। তবে আইয়ুব আলাইসাল্লামের ভাইদের এই ঘটনা পবিত্র কোরআন ও সহিহ হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত নয়। তার ভাইদের ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। আইয়ুব আলাইসাল্লামের স্ত্রীর কষ্টকর ঘটনা। হজরত আইয়ুব আলাইসাল্লামের স্ত্রীও দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করছিলেন। একসময় সংসারে এমন অবস্থা হলো যে ঘরে খাদ্যও থাকতো না। ঐতিহাসিক বর্ণনায় এসেছে যে জীবিকা নির্বাহের জন্য আইয়ুব আলাইসাল্লামের স্ত্রী মানুষের বাড়িতে কাজ করতেন, কখনো কাপড় ধুতেন, কখনো অন্যের সেবা করতেন, শুধু স্বামীর চিকিৎসা ও খাদ্যের ব্যবস্থা করার জন্য। এদিকে শয়তান আইয়ুব আলাইসাল্লামের স্ত্রীকেও বিভ্রান্ত করার চেষ্টা করছিল। শয়তান বোঝাতে চেয়েছিল যে এত বছর ধরে দোয়া করছো, কিন্তু কিছুই তো হচ্ছে না। কিন্তু আইয়ুব আলাইসাল্লাম বুঝতে পারলেন এটি তো শয়তানের কুমন্ত্রণা। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী হজরত আইয়ুব আলাইসাল্লাম বলেন, অবশ্যই আমি দুঃখ কষ্টে আক্রান্ত হয়েছি, আর আল্লাহ তাআলা তো সকল দয়ালুর চেয়ে অধিক দয়ালু। হজরত আইয়ুব নবীর এই দোয়াটি কত সুন্দর দোয়া। এখানে কোনো অভিযোগ নেই, রাগ নেই, হতাশা নেই, শুধু নিজের দুর্বলতার স্বীকারোক্তি এবং আল্লাহ তাআলার রহমতের প্রশংসা। আইয়ুব আলাইসাল্লামের এই দোয়া আকাশে পৌঁছে গেল। আল্লাহ তাআলা ওনার ধৈর্যে সন্তুষ্ট হলেন এবং অবশেষে রহমতের সমস্ত দরজা খুলে গেল। আইয়ুব আলাইসাল্লামের রোগ মুক্তির ঘটনা। এরপর আল্লাহ তাআলা তার অলৌকিক নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইসাল্লামকে নির্দেশ দিলেন, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। এরপর আইয়ুব আলাইসাল্লাম আল্লাহ তাআলার আদেশ পালন করলেন। তখন দেখা গেল যে হঠাৎ করে মাটি ফেটে একটি ঝর্ণা বের হয়ে এসেছে। আল্লাহ তাআলা বললেন, এটি ঠান্ডা পানি, তুমি এতে গোসল করো এবং এটা থেকে পান করো। এরপর আইয়ুব আলাইসাল্লাম সেই ঝর্ণার পানি থেকে গোসল করলেন, সেই পানি পান করলেন, আর আল্লাহ তাআলার কুদরতে তার মহারোগ দূর হয়ে গেল। আইয়ুব আলাইসাল্লামের দীর্ঘ বছরের অসুস্থতা মুহূর্তের মধ্যেই সেরে গেল। ওনার দুর্বল শরীর শক্তিশালী হয়ে উঠল, অসুস্থতা দূর হয়ে গেল, আর পুনরায় আবার স্বাস্থ্য ফিরে এলো। এরপর যারা আইয়ুব আলাইসাল্লামকে অসুস্থ অবস্থায় দেখেছিল তারা ওনাকে এই অবস্থা দেখে বিস্মিত হয়ে গেল। ইনি যেন নতুন একজন মানুষ। এনার চেহারায় নূর আছে, শরীরে শক্তি আছে, মুখে প্রশান্তি আছে। আইয়ুব নবীর স্ত্রীর বিস্ময়ের ঘটনা।
একদিন আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী খাবার নিয়ে ফিরে এসে দেখলেন সুস্থ সবল একজন ব্যক্তি বসে আছেন। প্রথমে তিনি আইয়ুব আলাইহিসসালামকে দেখে চিনতেই পারেননি, কিন্তু পরে তিনি বুঝলেন যে ইনি তো তারই স্বামী। আল্লাহ তাআলা তাকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছেন। আইয়ুব নবীর পরিবার, সন্তান ও সম্পদ ফিরে পাওয়ার ঘটনা। এরপর আল্লাহ তাআলা শুধু তাকে স্বাস্থ্যই ফিরিয়ে দেননি, বরং পবিত্র কোরআনে এসেছে আল্লাহ তাআলা বলেন, আমি তাকে তার পরিবার ফিরিয়ে দিলাম এবং তাদের সঙ্গে অনুরূপ আরও দান করলাম। মুফাসসিরগণ বলেন যে আল্লাহ তাআলা তার সন্তানদের জীবিত ফিরিয়ে দিয়েছিলেন। কেউ বলেন তাকে আবার নতুন সন্তান দান করেছিলেন। ওনার ঘর আবার বরকতে পরিপূর্ণ হয়ে যায়, দারিদ্রতা দূর হয়ে যায়, সচ্ছলতা ফিরে আসে। সোনার পঙ্গপালের ঘটনা। সহিহ বুখারীতে একটি বিখ্যাত হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন আইয়ুব আলাইহিসসালাম নগ্ন অবস্থায় গোসল করছিলেন। হঠাৎ তার ওপর সোনার পঙ্গপাল অর্থাৎ সোনার খণ্ডের মতো বর্ষিত হতে থাকল। এরপর আইয়ুব আলাইহিসসালাম দ্রুত সেগুলো সংগ্রহ করতে লাগলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে আইয়ুব, আমি কি তোমাকে এগুলো থেকে অমুখাপেক্ষী করিনি? তখন আইয়ুব আলাইহিসসালাম বললেন, হ্যাঁ অবশ্যই, কিন্তু আপনার বরকত থেকে আমি কখনো অমুখাপেক্ষী নই। এটি ছিল আইয়ুব আলাইহিসসালামের আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা ও নিয়ামতের প্রতি ভালোবাসার প্রকাশ। আইয়ুব নবীর স্ত্রীর ব্যাপারে শপথের ঘটনা। রোগাক্রান্ত অবস্থায় একবার আইয়ুব আলাইহিসসালাম কষ্টের মুহূর্তে একটি শপথ নিয়েছিলেন। তিনি শপথ করেছিলেন যে যদি তিনি সুস্থ হন তাহলে তার স্ত্রীকে নির্দিষ্ট সংখ্যক বেত্রাঘাত করবেন। কিন্তু আইয়ুব আলাইহিসসালাম সুস্থ হওয়ার পর বুঝতে পারলেন যে তার স্ত্রী তো বছরের পর বছর ধরে তার সেবা করেছেন, তাকে শাস্তি দেওয়া অন্যায় হবে। এদিকে আল্লাহ তাআলা করুণাময় একটি সমাধান দিলেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালামকে নির্দেশ দিলেন, তুমি এক মুঠো ঘাস বা ডালপালা হাতে নাও এবং সেটা দিয়ে তোমার স্ত্রীকে একবার স্পর্শ করো। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আইয়ুব আলাইহিসসালাম তাই করলেন। এর ফলে আইয়ুব আলাইহিসসালামের শপথও পূরণ হলো এবং ওনার স্ত্রীও কোনো কষ্ট পেলেন না। এটি ইসলামী শরিয়াতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসাবে আলোচিত হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিসসালাম সম্পর্কে বলেন, আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। সে কতই না উত্তম বান্দা। সে ছিল অত্যন্ত আল্লাহ অভিমুখী। একজন মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এর চেয়ে বড় প্রশংসা আর কি হতে পারে। আইয়ুব নবীর নবুয়তের দাওয়াত। সুস্থ হওয়ার পর আইয়ুব আলাইহিসসালাম আবার মানুষকে আল্লাহ তাআলার পথে ডাকতে থাকলেন। আইয়ুব আলাইহিসসালাম মানুষকে শেখাতেন বিপদে ধৈর্য ধরতে, নিয়ামতে কৃতজ্ঞ হতে, আল্লাহর উপর ভরসা রাখতে এবং শয়তানের কুমন্ত্রণায় বিভ্রান্ত না হতে। আইয়ুব আলাইহিসসালামের মৃত্যুর ঘটনা। দীর্ঘ জীবন অতিবাহিত করার পর হযরত আইয়ুব আলাইহিসসালাম বৃদ্ধ বয়সে উপনীত হন। তখন তিনি তার সন্তানদের তাওহীদ, আল্লাহভীতি এবং নেক আমলের শিক্ষা দেন। আইয়ুব আলাইহিসসালাম জানতেন যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতি হচ্ছে প্রকৃত আবাস। পবিত্র কোরআনে আইয়ুব আলাইহিসসালামের মৃত্যুর বিস্তারিত বর্ণনা দেওয়া হয়নি, তবে ইসলামী ইতিহাসে এসেছে যে হযরত আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘ জীবন লাভ করেছিলেন এবং নিজের পরিবার ও সন্তানদের মাঝে ইন্তেকাল করেন। ওনার মৃত্যুর সময় তিনি আল্লাহর প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন এবং আল্লাহ তাআলাও তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন। আইয়ুব আলাইহিসসালামের জীবনের প্রধান শিক্ষা। হযরত আইয়ুব আলাইহিসসালামের জীবনী আমাদের অনেক শিক্ষা দেয়। আমাদের শিক্ষা দেয় ধৈর্যই হচ্ছে ঈমানের অর্ধেক। বিপদ মানেই আল্লাহর অসন্তুষ্টি নয়। নবীরাও কঠিন পরীক্ষার সম্মুখীন হন। দোয়া কখনো হারিয়ে যায় না। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া মুমিনের কাজ নয় এবং সত্যিকারের সম্পদ হলো আল্লাহর সাথে সম্পর্ক। হযরত আইয়ুব আলাইহিসসালাম শুধুমাত্র একজন নবী ছিলেন না, বরং একই সাথে তিনি ছিলেন ধৈর্যের একজন জীবন্ত প্রতীক। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত আইয়ুব নবীর জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।